তেসরা মার্চ আজকের এই দিনে 1975 ইংরেজিতে আমাদের ত্রিপুরাজ্যে একদিকে শতাব্দীর কাল ধরে ত্রিপুরাজ্যের রাজপরিবারে ত্রিপুরাজ্যের তৎকালীন শাসক দল যারা লাগাতার 30 বছর শাসন করেছিল তাদের কাছে অবহেলিত এই ককবরক ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে তৎসহ আরও 3 দফা দাবি, মোট 4 দফা দাবি, যে এডিসি গঠনের দাবি, বেআইনি হস্তান্তর জমি ফেরতের দাবি এবং সুকুমার সেনগুপ্তের সরকার তখন যে ত্রিপুরার যে ট্রাইবাল রিজার্ভ এটাকে তুলে দিয়ে একটা কালো অর্ডিন্যান্স জারি করেছিল, সেই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি, এই 4 দফা দাবিতে সারা ত্রিপুরাজ্যে উত্তাল হয়েছিল। 3রা মার্চ ত্রিপুরাজ্যে সিপিআইএম, গণমুক্তি পরিষদ এবং আরও সমস্ত বামপন্থী সংগঠনসমূহের যে ডাকে যৌথভাবে শান্তিপূর্ণভাবে রাজ্যের সর্বত্র এই মিটিং সংগঠিত হয়েছিল। এরকম একটা মিছিল করতে গিয়ে তৎকালীন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরার এই বিলোনিয়া মহকুমার এই জুলাইবাড়িতে, এখন শান্তিরবাজার মহকুমার অধীন, সেখানে যখন একটা তহসিল কাছারিতে তহসিলদারের কাছে তাদের স্মারকপত্র জমা দিতে যাবেন, তখনকার যে শাসক দল কংগ্রেস, তাদের প্ররোচনায় পুলিশ এই শান্তিপূর্ণ মিছিলের উপরে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে এই তখনকার আমাদের যুব আন্দোলনের একজন তরতাজা নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরা সেখানে লুটিয়ে পড়েন এবং আরও বহু কমরেড, তারা শুধু ট্রাইবেল ছিলেন না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলে মিলে এই আন্দোলনে ছিলেন। তারা প্রায় ডজনখানেক এরকম তারা গুরুতর আহত হন। এইভাবেই যে ককবরক আন্দোলন এবং ষষ্ঠ তফসিলের জন্য এডিসির জন্য আন্দোলন তেজি হয়ে ওঠে এবং সে আন্দোলনে বিকশিত হয়ে 1978 ইংরেজিতে বামফ্রন্ট সরকার এবং তার হাত ধরে 1979 ইংরেজিতে ককবরক ভাষা, যা 1400 বছর ত্রিপুরার রাজারা এটাকে আমল দেয়নি, 30 বছর কংগ্রেস শাসন এটাকে কোনো ধরনের মর্যাদা দেয়নি, এই ককবরক ত্রিপুরাজ্যের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আজকে আমরা কমরেড ধনঞ্জয় ত্রিপুরার এই 52তম শহীদান দিবসে যখন সারা ত্রিপুরাজ্যে তাকে স্মরণ করছি, আমরা লক্ষ্য করছি যে এই ভাষার স্বীকৃতি বা হরফের নামে রাজ্যে একটা গোষ্ঠী বা একটা দল আর অপর গোষ্ঠী যারা ত্রিপুরাজ্যের বর্তমান এই শাসক গোষ্ঠীর মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি নানাভাবে সেই 75-এর আগের যে তখনকার শাসককুলের যে মানসিকতা, ককবরক ভাষা আবার কি, ককবরক সংস্কৃতি আবার কি, এরকম একটা যে মনোভাবটা দেখে চলেছেন। গত 20 তারিখে আমাদের রাজ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন। এখানে এসে প্রায় অহংকারের সুরে বলে গেলেন, শুধু ত্রিপুরা কেন, ককবরকের নাম উচ্চারণ করেননি, কিন্তু বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের এরকম আরও 40টা ভাষা আছে, তাদেরকে দেবনাগরী অক্ষর গ্রহণ করতে হবে এবং তারা কেন্দ্রীয় সরকার থেকে যেভাবে চাইবে এইভাবেই এখানকার ভাষা বিকাশ হবে, অথবা তারা এই ভাষা এবং সংস্কৃতিগুলো বিকাশের জন্য কোনো ধরনের সহযোগিতা করবে না। তো আজকে আমরা যখন একদিক থেকে কমরেড ধনঞ্জয় ত্রিপুরার স্মৃতিকে স্মরণ করছি, আরেক দিক থেকে ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃত ঠিকই, কিন্তু যতদিন না এটা